আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কেপিআইটি টেকনোলজিস লিমিটেড। কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে কেপিআইটি টেকনোলজিস লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আইটি সেক্টরের কোম্পানি, ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টের ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1549 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 42,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। একদিনের পারফরমেন্স দিয়েছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলি এই 6 মাসে হচ্ছে 42%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে কীরকম পারফরমেন্স দিয়েছে, 1 বছর হচ্ছে 109%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু এইটুকুনি বলতে পারি একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে। তো 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি, অর্থাৎ ইনভেস্টমেন্টকে ডবল করে দিয়েছে 1 বছরে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত, 1326%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ, তাহলে 2019 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1326%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তার মানে হচ্ছে কোম্পানিটা লিস্টেড হওয়া থেকে যদি আমরা ধরি, তার মানে হচ্ছে 2019-এ লিস্টেড হয়েছে, 19-এর পরে হচ্ছে 20, 21, 22, 23 অ্যান্ড 24-এর এপ্রিল মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো এখনও অবধি কিন্তু 5 বছর কমপ্লিট হয়নি। তো সেই হিসাবে কিন্তু আমরা চার্ট প্যাটার্নটা বলতে পারি যে অ্যাপ্রক্স 5 বছরের চার্ট প্যাটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টের PDF ফাইলে। আগে আমরা আমরা দেখে নেব যে কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখা আছে ইন্ট্রিম ডিভিডেন্ড 2 টাকা 10 পয়সা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টে, দেখব যে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আপনারা স্ক্রল ডাউন করে দেখবেন যে কত নাম্বার পেজে হচ্ছে Q3 রেজাল্টটা পাচ্ছেন। তো 8 নাম্বার পেজে কিন্তু আমরা Q3 রেজাল্টটা আমরা পাচ্ছি। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। একটু লার্জ করে নিই। তো এটা আমরা পাচ্ছি কি, এটা এই কোয়ার্টার মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুকুনি বলতে পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে মিলিয়নে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে।
তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে, 12,757। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 12,086, এবং এক বছর আগে 9,381। তাহলে এক বছর আগের 9,381টা এখন কত হয়ে গেছে, 12,757। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 12,086, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 12,757। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 10,641। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 10,208, এবং এক বছর আগে ছিল কত, 7,988। তাহলে এক বছর আগে 7,988টা এখন কত হয়ে গেছে, 10,641। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 10,208, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 10,641। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ ইকুইটি অ্যাকাউন্টেড ইনভেস্টিস অ্যান্ড ট্যাক্স। তাহলে আমরা পাচ্ছি অপারেটিং প্রফিট কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে পাচ্ছি 2,115। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,877, এবং এক বছর আগে ছিল 1,393। তাহলে এক বছর আগের 1,393টা এখন কত হয়ে গেছে, 2,115। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,877, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 2,115। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে কী পাচ্ছি, প্রফিট ফর দ্য পিরিয়ড মিনস হচ্ছে আমরা বলতে পারি নেট প্রফিট বা ফাইনাল প্রফিট আমরা বলতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1,567, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,414, এবং এক বছর আগে ছিল 1,040। তাহলে এক বছর আগের 1,040টা এখন কত হয়ে গেছে, 1,567। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,414, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 1,567। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 5.73, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 5.20, এবং এক বছর আগে ছিল কত, 3.72। তাহলে এক বছর আগের 3.72টা এখন কত হয়ে গেছে, 5.73। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 5.20, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 5.73। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, তো ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি যে কেপিআইটি টেকনোলজিসের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি,
একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।